হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের দোয়া ও ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমার এই ভিডিওটা কি নিয়ে হইতাছে তোমরা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝাই গেছো। এই যে জালটা দেখতেছেন এটা দিয়ে কিন্তু আমরা আজকে মাছ ধরবো। এই জালকে আমাদের গ্রামের ভাষায় বলা হয় বেড় জাল, যেটা দিয়ে একদিক করে চতুর্দিক দিয়ে কিন্তু মাছ আটকানো হয়। এই যে পুকুরের মধ্যে আমাদের জেলে ভাইদেরকে দেখতেছেন, তারা কিন্তু আমাদের গ্রামেরই। তারাই আর কি আমাদেরকে মাছ মেরে দিবে। এই পুকুরটা হচ্ছে আমাদের, কিন্তু তাদেরকে আনা হয়েছে মাছ ধরে দেওয়ার জন্য। তারা অর্ধেকটি মাছ নিয়ে যাবে আর অর্ধেকটি মাছ আমাদেরকে দিয়ে যাবে। তারা কিন্তু অলরেডি জাল জুল গুছাইয়া পুকুরের মধ্যে নাইমেই পড়ছে। এই তারিখে টেলা খেয়ে অনেক পুনা ছাড়ছে, কিন্তু এখন যাবো এবার টেলা খেয়ে কেমনি কি মাছ মাছ বুঝাই বুঝাই হিদু বেঁচে আছে কোন মালা প্রচুর আমারে বলতেছে জালটা একটু ধৈরা দেওয়ার জন্য। ধৈরা দিব ঠিক আছে, আমি নামতাম না পানিতে। যে টেলকা গো, এই টেলকা পানির মধ্যে আমি নামতে পারতাম না। আপনারাই নামেন, যেহেতু বলছেন একটু ধৈরা দেওয়ার জন্য টানে থেকে, আমি একটু টানে থেকে একটু ধৈরা দিই আর কি। এই শীতের মধ্যে একটা দেখেন কামড়া করছে কি, এই বুক মান্দি পানির মধ্যে নাইমা পড়ছে। কইতাছে কেদা দিহি না কেদা দিহি না। এটা সার মাটি তো এটা একটু সার না নাকি? আমি আইছি ভিডিও করার জন্য, আমার জালমাল ধরাই কি বিপদে ফেলাইছে দেখছিনি। কারবারটা করছি কি দূর। এই যে মাছ, এই যে টানুন আস্তে আস্তে টানুন, টান তুলুন যান টানুন। এই যে মাছ দেখা যায় মাছ দেখা যায় খেতাছে। আমি ধরি খালি ভিডিও করতেছি দিকে, নইলে টানে থেকে একটা ধৈরা লাইতাম ছোট মাছ। খালি ভিডিও করতেছি দিকে আর জালটা ধরার কইছেন দিকে আপনারা। নাম বাইনি তাহলে জাল টানলে কি ভাই? তারপরে কিছুক্ষণ পরে দেখি আমার এক স্বাস্থ্য ভাই আইছে, তারে বললাম ভাই একটু ধরো সেনো, আমি আর ধরার পারতাছি না। আমি আইসি ভিডিও করবার নিকে, আমার কয় ধরবার নিকে। এই শীতের মধ্যে পানিতে নামছে দেখে আমার স্বাস্থ্য ভাই বলতেছে তার রক্ত নাকি আগে থেকে গরম। তেলা কই আসলো তেলা কই তা কথা মেলা হ্যাঁ জামাই কোনা ডাই করে তোরা তো জাল বাস করে আবিরা খুলে গেছে কা করে দি শুনুনো যাও দরবারি ওই ব্যক্তি মাছ সহ দিছে এখন আমি দেখছি ব্যক্তি মাছ সহ। অবশেষে আমি একটা ক্যামেরাম্যান পেয়ে গেছি, তাকে বললাম ক্যামেরাটা ধরো, আমি একটু সাহায্য করে দেই। এখন আমার তারা বলে নাই জালটা ধরার জন্য, তারপর আমি নিজে থেকে বললাম যে একটু সাহায্য করি, সাথে উপকার হবে হয়তো, এই জন্য জালটা আমি নিজে থেকে ধরলাম। আমি নিজে পুকুরের পানিতে নামতাম, কিন্তু কি করব, আমি গোসল ধুয়ে ফেলাইছি। তারা আসছে দুপুরের পরে, তো এই জন্য আর কি আমি নামি নাই, নয়তো আমিও পানিতে নামে মাছ ধরতাম তাদের সাথে। তারা আসছে দুপুরের পরে, এই শীতের মধ্যে এখন পানির মধ্যে নামান যাবো নাকি? গোসল ধুইছি তার মধ্যে, টানে থেকে এমনি তাদেরকে আমি যতটুকু পারি সাহায্য করতেছি। মাছ ধরার সময় কিন্তু হয়ে গেছে, কিন্তু এখানে জালের মধ্যে কিছু জঙ্গল আসছে, তো এইগুলা পরিষ্কার করা হইতেছে, এই জন্য আর কি মাছগুলা ধরা হইতেছে না, একটু লেট হইতেছে। এই যে মাছ কিন্তু দেখা যাইতেছে একটু। এখানে প্রচুর পরিমাণে আর কি ছোট মাছ আর কি, যেটাকে বলে যে দারকিনা, তারপরে মলা, এগুলো আর কি। যারা বুঝে তারা তো টানে তো বুঝছে ওর কথা হয়েছে ইনু ও গদিলে
দেখেন গাইস মাছ কিন্তু কাঁচাই ফালাইছি, মাছ কিন্তু কিছু দেখাও যাইতেছে। এই যে দেখেন দেখেন মাছ এই যে সব গুড়া মাছ তর তাজা, দেখছেন? এই যে মাছ দেখেন কি পরিমাণে জঙ্গল যাচ্ছে আবর্জনা, পলিথিন মলিথিন। এত মাছ কে দেখেন ও ভাই হোয়াট শো। এই মাছ ফালাই কে, মাছ ফালাই কে? পানিতে দাও তেই 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 নামিয়ে পড়বে। একটা আইছে বলে বাড়ি দাও, সেগুলো গাড়িটা দাও। আরে এগুলো বুঝবো কি জাল বাজে আমরা চান্দা বড়টা মিলে আনো না কোনা বড়টা আইঙ্গে গুড়া মাছ খালি মলা দার কিনা একদম তরতাজা ফ্রেশ অর্গানিক অর্গানিক আর ফ্রেশ। এই টেলা লাগাইছে ছোটটা ফেরে দেন বড় তো একটা আইলো না খে 1.5 কেজি টা থাকলে তো তেলা পেয়ে জায়গা আরে দূর হয়ে যেতে আইসা বাকি সামনে এটা বিক্রি করলে তো দেব আরে মাইরো না ওটা ভিজে রাখো আরে মোলা আনার শীত আইতাছে না এই মোলা হ্যাঁ শীতের মধ্যে আর কি মালা মাছ মারা যায়, শীত সহ্য করতে পারে না, একদম শীত সহ্য করতে পারে না এই মালা মাছ। বড় হইতাছে আত্মা এত ছোট। প্রথম দোয়া নিয়ে কিন্তু প্রায় আধা ডেকের মতো মাছ হয়ে গেছে। জেলে বাইরা বলতেছে আর একটা দু দিব, আমি আর নাই। তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আর একটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।